কি ব্যাপার রুক্মিণী, দাদার ব্যাপারে শুনে দেখছি তুমি বেশ প্রসন্ন হয়েছ। কারণ আপনার দাদার বাল্যরূপকে আজ প্রথমবার আমি অনুভব করলাম। বাল্যকালের এত মোহময় ছবি আর চঞ্চল রূপ দেখে কার ঠোঁটে হাসি ফুটবে না বলুন তো? কিন্তু যশোদা মা বলতেন যে সমগ্র সংসারের সব থেকে মনমোহন আমার বাল্যকাল ছিল। সেই জন্য উনি কখনো কখনো আমাকে মনমোহন বলেও ডাকতেন। ও, এখন নিজের দাদাকে ঈর্ষা করছেন তাহলে? মেনে নিলাম যে আপনার অধিক মনমোহন আর কেউই নয়, কিন্তু একটা কথা আমার কাছে স্পষ্ট নয়। দেবকী মাতার 6 সন্তানের শাপ মুক্তির কারণে আপনার আগে জন্মগ্রহণ করতে হলো, তাহলে সপ্তম সন্তান রূপে আপনি কেন জন্ম নিলেন না? কেন দাদা জন্ম নিলেন? আপনার কি এমন বাধা ছিল যে আপনি অষ্টম সন্তান রূপে জন্ম নিলেন? মনুষ্য শুধু অভিশাপে নয়, প্রতিজ্ঞা এবং বরদানের সঙ্গেও জড়িত। দাদাকে তো আমার আগে আসতেই হতো, কারণ আমার করা প্রতিজ্ঞা আমায় পালন করতে হতো, যেটা আমি তখন করেছিলাম যখন পূর্বজন্মে উনি আমার ছোট ভাই ছিলেন, লক্ষণ। এই কেমন আদেশ ভ্রাতা? আপনি আমাকে বলছেন যে আমি সীতামাকে বনে ছেড়ে আসব? উনি এমন কি অপরাধ করেছেন যে ওনাকে নির্বাসিত করা হচ্ছে? এত বড় শাস্তি কেন ভ্রাতা? দয়া করে আপনার আদেশ ফিরিয়ে নিন ভ্রাতা। আমি সীতামাকে বনে ছেড়ে আসতে পারবো না। আজ পর্যন্ত আমার কোনো আদেশ অমান্য করনি তুমি, তাহলে আজ কেন? তুমি কি জানো না যে এরকম করে আমি একটুও প্রসন্ন হচ্ছি না? আমার মনের অনুভূতি শুধু আমিই জানি। নিজের হৃদয়ে পাথর রেখে আমার আদেশ পালন করো। হৃদয়ে পাথর তো আপনি রেখেছেন ভ্রাতা, যে সীতা মায়ের মতন পবিত্র নারীকে আপনি এত বড় শাস্তি দিচ্ছেন। তার মানে হলো এই যে তুমি আমার আদেশ পালন করবে না। সূর্যের কিরণ থেমে যেতে পারে, কিন্তু লক্ষণ তার ভ্রাতার আদেশ উল্লঙ্ঘন করতে পারে না। আপনি আদেশ করেছেন আর আমি তা অবশ্যই পালন করব, কিন্তু আজ প্রথমবার আপনার অনুজ হিসাবে আমি লজ্জিত। কেন সবসময় অনুজই জ্যেষ্ঠর আদেশ পালন করবে? কারণ এটাই নিয়ম। কিন্তু আজ আপনার এই আদেশ শুনে মনে হচ্ছে আপনার অনুজ না হয়ে আপনার অগ্রজ হলেই ভালো হতো। আর আপনাকে এই আদেশ করতে পারতাম যে সীতা মাকে বনে পাঠানোর সিদ্ধান্ত বদল করুন। লক্ষণ, আজ তোমায় আমার আদেশ পালন করতেই হবে, কারণ এই জন্মের বাস্তবিকতা এটাই যে তুমি আমার অনুজ এবং আমি তোমার জ্যেষ্ঠ। কিন্তু এটাও সত্য যে এই রাম তার এই অনুজকে ছাড়া অসম্পূর্ণ। আমরা আবার জন্ম নেব, আর আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি যে ওই জন্মে তুমি আমার জ্যেষ্ঠ হবে আর আমি তোমার অনুজ। পরের জন্মে আমি তোমার প্রতিটি আজ্ঞার পালন মাথা নত করে করব। এটা আমার প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা পালনের জন্য আমার অনুজকে আমার জ্যেষ্ঠ হয়ে আসতেই হলো। আর এখন সময় হলো আমার আবির্ভাবের। মা দেবকীর অশ্রু থামছিলই না। দেবকী, কি হয়েছে? এখনো তোমার চোখে জল? তোমার তো খুশি হওয়া উচিত। বিধাতার কৃপায় আমাদের সপ্তম সন্তান সুরক্ষিত আছে। আমি মা স্বামী, আমি আমার সন্তানকে দেখতে পাচ্ছি না, স্পর্শ করতে পারছি না, তাকে ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়াতে পারছি না। আমার চোখের জল না থামার এটাই হলো কারণ। কিন্তু এভাবে তুমি কেঁদো না, নিজের মনকে শক্ত করো, কারণ বিধির বিধান পূর্ণ হতে চলেছে। আমাদের অষ্টম সন্তান কংসের সঙ্গে সঙ্গে আমাদের কষ্টের অবসান ঘটাবে। কংসের বিনাশের আর দেরি নেই দেবকী।
এ কি রুক্মিণী, তুমিও কাঁদছ? তুমি তো আমার ব্যাপারে সব জানতে চেয়েছিলে না? তোমার তো প্রসন্ন হওয়ার কথা যে আমার জন্মের সময় নিকটে এসে গেছে। তুমি আমার জীবন কাহিনী শুনতে চাও না? এমনটা নয় মাধব, আমি তো অধীর আগ্রহে সেই ক্ষণের প্রতীক্ষা করছি। কিন্তু যখনই আপনি এই সন্তানদের জন্মের কাহিনী শোনান, আমার হৃদয় দুঃখে ভরে যায়, যা মাতা দেবকীর হয়েছিল। যখন আমি এই কথা শুনে এত দুঃখ পাচ্ছি, তখন ভাবুন তো, মাতা দেবকীর দুঃখের কি কোনো সীমা ছিল? আপনার কি এতে কোনো কষ্ট হয়নি? কেন 7 বার মাতাকে এই যন্ত্রণা দিলেন প্রভু? কষ্ট, মোহ, পীড়া, দম্ভ, এইগুলো শুধুমাত্র মানুষের মনে সৃষ্টি দেবী। আমার কাছে শুধু এটা কর্ম। তোমার নারী মন দেবকী মাতার পরিস্থিতি দেখে কষ্ট পাচ্ছে, কিন্তু আমার নারায়ণ স্বরূপে এই সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে কেবল সত্যের পক্ষেই থাকতে হয়। এটা মা দেবকীর পূর্বজন্মের কর্মের ফল যে ওনাকে এত দুঃখ সহ্য করতে হয়েছে, আর এটা ওনার পূর্বজন্মের শ্রেষ্ঠ কর্মের ফল ছিল যে উনি আমাকে ওনার গর্ভে ধারণ করার সুযোগ পেয়েছেন। একদিকে দেবকী মাতা তার কর্মের ফল ভোগ করছিলেন, তো অন্যদিকে কংসের পাপের ঘড়া ভরে উঠছিল। সে ভাবছিল যে দেবকী মাতার 6 সন্তানের বলিদান ব্যর্থ গেল। ও ভুল ভাবছিল। প্রত্যেক শিশুর বধ একটা করে সুযোগ ছিল কংসের কাছে নিজেকে পরিবর্তন করার, সঠিক পথে ফেরার। যদি ওদের মধ্যে একটাও মৃত্যু কংসের মনকে পরিবর্তন করে দিত, তাহলে হয়তো ওর পতন হতো না। কংস বারবার সেই দুষ্কর্ম করতে লাগলো, অর্থাৎ কংস নিজের বিনাশের দিকে এগোচ্ছিল। অতঃপর সে সময় এসেই গেল যখন আমি এই পৃথিবীতে ধর্ম স্থাপনের জন্য অবতীর্ণ হলাম। মথুরার দুর্দশা পুরো কৃষ্ণপক্ষের সেই রাতের মতো ছিল, যেখানে চন্দ্র চেয়েও অন্ধকারের সঙ্গে লড়তে পারেনি। ধৈর্য ধরো দেবকী। মহারাজ, প্রকৃতির এই রূপ দেখে তো আমার মনে শঙ্কা হচ্ছে। আজ কৃষ্ণপক্ষের অষ্টমী, তার উপর ভাদ্র মাস। প্রকৃতির এই অদ্ভুত রূপ আমি আগে কখনো দেখিনি। এ কি বহু আগে হওয়া ভবিষ্যৎবাণীর সত্য হওয়ার আগাম সংকেত নয় তো মহারাজ? ধৈর্য ধরো, একটু সাহস আনো মনে। এটা তো সংকেতই, কিন্তু এ কথাটা তুমি বুঝতে পারবে না। এই যে সংকেত শুনছো না, এটা দেবতাদের বিলাপের। কেননা মহারাজ কংস তাদের মনোবাঞ্ছা কখনো পূরণ হতে দেবে না, সেই জন্য বিলাপ করছে তারা। তাদের অশ্রু বৃষ্টিধারার মতো নেমে আসছে, তাদের ক্রন্দন বিদ্যুৎ হয়ে গর্জাচ্ছে। দেখো দেখো, দেবতীর 6টা সন্তানকে আমি তো নিজের হাতে হত্যা করেছি, কিন্তু এবার সপ্তমের মতো অষ্টমটাও আমার ভয়েতে দেবতীর গর্ভে জন্মের আগেই মরে যাবে। শাম শাম, তান তান, দণ্ড দণ্ড, বেদ বেদ, কোচক কোচক, ষড়যন্ত্র
ষড়যন্ত্র সব কটা প্রয়োগ করব, আর দেবকীর অষ্টম সন্তানকে শেষ করে দেব আমি। দেখো দেবকী, কি সুন্দর পুত্র আমাদের, আমাদের অষ্টম সন্তান। কি সুন্দর দেখতে একে, অদ্ভুত। কৃষ্ণপক্ষের মতো কালো, অথচ চন্দ্রের মতো দীপ্যমান। এই কংসকে বিনাশ করবে, কি বিনাশ করবে। আজ দৈববাণীকে অবশ্যই সিদ্ধ হতে হবে, হতে হবে। প্রভু, আর প্রতীক্ষা যে সইছে না প্রভু। আপনার এই ধরাধামে অবতীর্ণ হওয়ার কাহিনী শুনে আমি যার পর নাই আনন্দিত হচ্ছি। মাতা দেবতীর 6 সন্তানের বিষয়ে জেনে যা দুঃখ পেয়েছি তা যেন মুছে গেল। আমি এটা জানার জন্য উৎসুক যে অত্যাচারী কংস আপনার জন্মের প্রহর গুণে বসেছিল, তার দুর্গম কারাগার থেকে মুক্তি পাওয়া আপনার পক্ষে কি করে সম্ভব হলো? কি করে আপনি গোকুলে পৌঁছলেন? আমি এটা জানতে চাই যে মাতা দেবকী আর পিতাশ্রী বাসুদেব আপনাকে কংসের হাত থেকে কি করে রক্ষা করলেন? সময় খুব শক্তিশালী হয় রুক্মিণী, কিন্তু অহংকারী কংস এটা কোনোদিনও বুঝতে পারেনি। সে মা দেবকীকে ওনার 7 সন্তানদের থেকে বঞ্চিত করবার অহংকার ছিল, কিন্তু সে এটা বুঝতে পারেনি যে সংকট অষ্টম সন্তান থেকে হবে। সঠিক সময় আসার পর কারাগারে আমার জন্ম হলো। ঠিক সেইভাবে সেই সময়ও চলে এলো যখন আমি মথুরার কারাগার থেকে বেরোনোর জন্য প্রস্তুত ছিলাম। সময়, ঋতু এবং প্রকৃতি মনে করো এই ঘটনার পক্ষে ছিল। কিন্তু কি করে, যেখানে দিবারাত্র কংসের সৈনিক পাহারা দিয়ে দাঁড়িয়েছিল আর সেখানকার সমস্ত খবর কংসের কানে পৌঁছে যেত, সেই অবস্থায় সেখান থেকে আপনি কি করে মুক্তি পেলেন বলুন না প্রভু। আমি ধৈর্য হারাচ্ছি। অধৈর্য হওয়া উচিত নয় দেবী, আমি বলেছি তো অবশ্যই বলবো। হে ঈশ্বর, যদি আপনি সত্য হন, আপনার দৈববাণী সত্য হয়, তাহলে এই বালক দুষ্ট কংসের বিনাশের কারণ হলো। আপনি একে পৃথিবীতে এনেছেন দুরাচারী কংসের ছায়া থেকে একে দূরে রাখার জন্য অবশ্যই কোনো পথ ভেবে রেখেছেন। হে ঈশ্বর, আমাকে পথ দেখান। কংসের বিনাশের কারণ হিসেবে এনেছেন যে বালককে, যেন আগামী দিনের আলো দেখতে পায়। প্রভু, এই বালক আপনার ছত্রছায়ায়,
আমার সন্তানকে দুরাচারী কংসের হাত থেকে রক্ষা করুন প্রভু। অবশ্যই এই বালক কংসের কাল হবে বাসুদেব, কিন্তু এই পুত্র তোমার। মানলাম যে এর জন্ম এক মহালক্ষ্যের জন্য হয়েছে, কিন্তু এই লক্ষ্য প্রাপ্ত করতে হলে তার প্রাথমিক পথ তোমাকেই বের করতে হবে। তোমাকে শীঘ্রই, অতি শীঘ্রই এই বালককে কারাগার থেকে মুক্ত করে যমুনা নদীর কাছে গোকুলে পৌঁছতে হবে। কিন্তু প্রভু, এইটা কি করে সম্ভব হতে পারে? সৈনিকদের কড়া প্রহরা, কারাগারের ওই লৌহ শৃঙ্খল, আমি কি করে সব ভেঙে বাইরে যাব? সেই চিন্তা তুমি করো না বাসুদেব। গোকুলে গিয়ে ওখানকার প্রমুখ নন্দকে তুমি এই বালককে সঁপে দেবে। নন্দের স্ত্রী যশোধা এই সময় এক কন্যার জন্ম দিয়েছে, যা আমারই যোগ মায়া। এই বালকের বদলে সে তার নবজাত সন্তান তোমায় দেবে, যাকে নিয়ে তোমায় পুনরায় কারাবাসে ফিরতে হবে। কিন্তু প্রভু, এসব কি করে সম্ভব হবে? এই বালক অবশ্যই দিব্য বালক। এর পৃথিবীতে আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতিও আনন্দিত। পাখিদের এই কলরব যেন মনে হচ্ছে একে স্বাগত জানাচ্ছে। পুরো কারাগার এক অদ্ভুত আলোয় আলোকিত। এই যে দৈব বালক, এ সবই তারই সংকেত। এই অসাধারণ প্রকৃতি সংকেত দিচ্ছে যে আমার বোনের অষ্টম সন্তান জন্মগ্রহণ করেছে। আমার কাল জন্মগ্রহণ করেছে। আমার কাল আমার হাতেই কালের গর্ভে তলিয়ে যাবে। সমস্ত দেবতা আমার সামনে কাঁপবে, মিনতি করবে, কাঁদবে, কেননা তাদের ষড়যন্ত্র নিষ্ফল হয়েছে। এবার সমস্ত সংসার জানবে যে মথুরাধিপতি কংস অপরাজেয়, সে অজেয়। ঈশ্বর স্বয়ং আমার সামনে আবির্ভূত হয়ে আমাকে এই বালককে গোকুলে নিয়ে যাবার আদেশ দিয়েছেন। এইটা আমার স্বপ্ন নয় তো? ঈশ্বর বললেন যে আমি তোমাকে স্বয়ং পথ দেখাবো। কিন্তু এটা কি করে সম্ভব হবে? আমার হাত পা তো শৃঙ্খলে আবদ্ধ। আমি এই বালককে কি করে গোকুলে নিয়ে যাব?
কারাগার থেকে কোনোভাবে তো বেরিয়ে এলাম, কিন্তু যমুনার এই প্রবল স্রোতের সাথে কিভাবে লড়াই করব? যমুনার স্রোত এমন ভাবে বইছে যেন এখনই প্রলয় করবে। এই অবুধ সন্তানকে নিয়ে আমি এই বেগবতী নদীকে কি করে অতিক্রম করব? সাহায্য করুন ঈশ্বর, আমাকে পথ দেখান প্রভু। রুক্মিণী, সামলে, এটা আমার হাত, কংসের মস্তক নয়। কিন্তু তোমার এই কোমল হাত এত কঠিন হতে পারে, এইটা আমি আমার স্বপ্নেও ভাবিনি। কঠোরতা তো আপনি দেখিয়েছেন মাধব। এমনিতেই কি কম বিপদ ছিল পিতাশ্রী বাসুদেবের যে আপনি তাকে গোকুলে নিয়ে যাবার কার্য সঁপে দিলেন, তাও সেই দুর্যোগের রাতে। আর যমুনা দেবী, তিনিও তো কত উগ্র হয়ে উঠেছিলেন। ওনার তো এই স্থিতিতে পিতাশ্রীকে সাহায্য করা উচিত ছিল, কিন্তু উনি পিতাশ্রীর পথে বাধা বাড়াতে লাগলেন। এমন কি শত্রুতা ছিল ওনার সাথে? তোমায় কে বলেছে যে দেবী যমুনার সাথে আমার পিতার কলহ ছিল? উনি তো স্নেহ করতেন আমাকে। ওনার আমার মুখ দেখার আর আমায় স্পর্শ করার ব্যাকুলতা ছিল। আর এই সরল স্বভাবকে আমার পিতাও তোমার মতো উগ্রতা ভেবেছিল।
আমি জানি না আমার প্রাণাধিক, এরপর আর কোনোদিন তোমাকে আমি দেখতে পাবো কি না। আমি পৃথিবীর সব থেকে অভাগা পিতা। প্রাণ না চাইলেও তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিতে হবে। কিন্তু আমি খুব সৌভাগ্যবান যে আমি তোমাকে জীবিত রাখতে পারছি। আমাদের যত শীঘ্র সম্ভব সবার দৃষ্টির অলক্ষ্যে নন্দের গৃহে পৌঁছে যেতে হবে। ঠিক আছে দাদা, কাল দেখা হবে যমুনার পাড়ে। আরে না রে ভাই, কাল আমার পুত্রের অন্নপ্রাশন। আচ্ছা তাই? দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি। এই নবজাতক শিশুকে ছাড়তে মন চাইছে না আমার, তবু বুকে পাষাণ চাপিয়ে একে ছেড়ে যেতে হবে। এটা বলা কতটা যে কঠিন, তবু এ কাজটা করা ছাড়া কোনো উপায়ও নেই আমার কাছে। দেবী যশোদা, আমি আশা করি আপনি আমার সন্তানের খেয়াল রাখবেন। আজ থেকে পুরো সংসারে কে আমার নয়, আপনার পরিচয়ই চিনবে। বাবা হিসেবে তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই বাবা। একমাত্র এই ময়ূরের পালক, যেটা আমি তোমাকে দিতে চাই। তুমি তোমার মাথায় লাগিয়ে রেখো, যেভাবে এই আজকে আমাকে আমার পথ দেখিয়েছে, তেমনি ভাবে তোমার বিবেক হয়ে সারা জীবন তোমাকে পথ দেখিয়ে যাবে। ক্ষমা করবেন দেবী যশোদা, বিধাতা নিশ্চয়ই এই খেলাটা কোনো মহান উদ্দেশ্যেই করেছেন।
যেমনভাবে উনি আমাকে আর দেবকীকে বেঁচেছেন, সেইভাবে আপনাকেও বেঁচেছেন। আপনি হয়তো কিছুই জানতে পারবেন না, আমি আমার পুত্রকে এখানে রেখে আপনার কন্যাকে নিয়ে যাচ্ছি। আমি অবশ্যই আপনার জ্ঞান ফিরে আসা অবধি থাকতাম, কিন্তু আমার সময় খুবই কম। আমাকে যত শীঘ্র সম্ভব মথুরা পৌঁছতে হবে। আমাকে অনুমতি দিন দেবী।